বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ আপনি বলবো প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে, প্রতিপক্ষের ঘরের ভিতরে ঢুকে গিয়ে প্রতিপক্ষকে হারানো, তার মজাটাই আলাদা। আর সেই প্রতিপক্ষ যদি আবার সাউথ আফ্রিকা হয়, আপনি ভাবেন সাউথ আফ্রিকার ঘরের মাঠে গিয়ে সাউথ আফ্রিকা হারানো, এটা কিন্তু চারটিখানি কথা নয়। এটা কিন্তু চারটিখানি কথা নয়, কারণ সাউথ আফ্রিকার মতন দল, যে দলটা নিজেদের ঘরের মাঠে নিজেদের দুর্গে তার অপ্রতিরোধ্য, আর সেই অপ্রতিরোধ্য দুর্গাকে জয় করে আসতেছে আপনার টিম ইন্ডিয়া। শুধু জয় না, তাদের বিরুদ্ধে জয় পাচ্ছে এটা নয়, কি বলে, একতরফা জয় পাচ্ছে। কিছুদিন আগে যখন আমাদের টিম ইন্ডিয়া, আমি দেখেছি আমার বাংলাদেশি ভাইরা যারা কমেন্ট করছিল যে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দুর্দান্ত পারফরমেন্স করছে বিশ্বকাপের পরে, সেক্ষেত্রে বলে টিম ইন্ডিয়ার এরা বাংলাদেশি ফ্যানরা আপনাদের কাছে কমেন্ট করতে, আমার একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে বাংলাদেশি ফ্যানরা কমেন্ট করছিল কি, ভাই আপনাদের টিম ইন্ডিয়া ঘরের মাঠে শের, ঘরের মাঠে ভালো খেলে, বাইরের মাঠে গেলে বোঝা যাবে। তারপরে যখন দেখা গেল সাউথ আফ্রিকায় গিয়ে যখন টি-20 ম্যাচ জিতলো, লাগাতার ভালো খেলে টি-20 ম্যাচ জিতলো, সেক্ষেত্রে দেখাচ্ছে আবার একটা যখন ভিডিও করলাম সেক্ষেত্রে আবার দেখাচ্ছে কিছু বাংলাদেশ কমেন্ট করেছে টি-20 ম্যাচে আপনারা জিতে গেছেন, ওয়ান ডেতে কী হবে? এবার বলেন ভাই, ওয়ান ডেতেও জিতে গেছি। আমি আপনাদের বলেছিলাম ভাই এই টিম ইন্ডিয়া। আর আচ্ছা, আপনার কেন বিশ্বাস করতে পারেন না, আপনার কেন মানতে চান না, আপনার সত্যটাকে স্বীকার করেন না, সত্যটাকে স্বীকার করেন। আর এটাই সত্য যে আমাদের টিম ইন্ডিয়া বিশ্বের 1 নম্বর টিম, বিশ্বের নাম্বার 1 টিম। টিম ইন্ডিয়ার আশেপাশে এখন কেউ নেই। বলেন, আপনাদের নিউজিল্যান্ড আপনাদের ঘরের মাটিতে এসে হেরিয়ে যাচ্ছে, আর কি বলে গোহারানে হারিয়ে যাচ্ছে। আপনারা তো নিউজিল্যান্ডে গিয়েছে তো যা লজ্জার হার হচ্ছে সেটা আলাদা বিষয়। আমরা সাউথ আফ্রিকার মতন দেশে গিয়ে সাউথ আফ্রিকাকে হারিয়ে আসছি, আর এটা স্বীকার করে নেন না। স্বীকার করতে কি যায় আসে আপনাদের? আপনারা ঠিক আছে, আপনারা ক্রিটিসাইজ করবেন বা আপনারা সমালোচনা করবেন, যাই করেন সেটা করেন, সমস্যা নেই। কিন্তু আলটিমেট যেটা ক্রিকেট, যদি আপনি বুঝে থাকেন, আপনি যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনাকে এটা মানতে অস্বীকার করার কিছু জায়গা নেই যে টিম ইন্ডিয়া বিশ্বের সেরা টিম। হ্যাঁ, দুর্ভাগ্য যখন এই ম্যাচগুলো জিতছিল ইন্ডিয়া এত ভালো পারফরমেন্স করে, আর আজ থেকে বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ পর্যন্ত যত ম্যাচই জিতবে, আমাদের মনের মধ্যে একটা একটা দুঃখ আক্ষেপ থেকে যাবে। এত ভালো খেলছে, এত ভালো খেলছে টিম ইন্ডিয়া, যে কেন ফাইনাল ম্যাচটা কেন হারলাম আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা ফাইনাল ম্যাচটা কেন হারলাম? এই আক্ষেপটা আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ানের, প্রত্যেকটা ভারতবাসীর মনে থেকে যাবে যে একটাই ম্যাচ আমরা কলাপস করেছিলাম, সেটা ফাইনাল। দুর্ভাগ্য সেটা, এই আক্ষেপটা থেকে যাবে যতক্ষণ না আমরা টি-20 বিশ্বকাপ জয় করছি। সো অবশ্যই বলবো যেটা সত্য সেটা সত্যকে স্বীকার করতে হবে। আর আমার বাংলাদেশের ভাইদের বলো, ভাই আপনারা দেখেন, আপনারা এত সমালোচনা করছেন, আর আপনারা যে সমালোচনা করছেন তার প্রতিফল কিন্তু আমাদের ইন্ডিয়ার কোনো ইয়েতে হয়নি। দেখুন আপনাদের দেশের যে মোস্তাফিজুর রহমান, আপনারা যে করছিলেন যে বাংলাদেশে কোনো প্লেয়ার কিনবে না, যদি আমি একটা ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশে ভাবলে শ্যাডো ব্যান হতে পারে সেই বিষয় নিয়ে। দেখুন টিম ইন্ডিয়া কিন্তু, বা ইন্ডিয়ার মানুষের কালচারটা এমনটা নয়। দেখেছেন আপনি মোস্তাফিজুর রহমান, আর কোন দলের হয়ে খেলবে মোস্তাফিজুর রহমান? চেন্নাই, সেখানে ধোনি, মহেন্দ্র সিং ধোনি তার নেতৃত্ব খেলবে। আপনারা দেখবেন আপনাদের যে মোস্তাফিজুর রহমান আরও কতটা নিখার হয়ে যায়। মোস্তাফিজুর রহমান ভালো ভালো বলার, নিঃসন্দেহে ভালো প্লেয়ার, কিন্তু ধোনির নেতৃত্ব খেলে দেখবেন আরও কতটা ভালো হয়ে যান, যেটা আপনাদের টি-20 বিশ্বকাপে আপনাদের জাতীয় দলের হয়ে কাজে লাগবে। আর যেটা বলছিলাম ভাই, সমালোচনা করেন এখন আমাদের ইন্ডিয়া সাপোর্ট না করেন, কিন্তু আপনারা একটা স্বীকার করেন, সত্যটাকে স্বীকার করেন যে ইন্ডিয়ার প্রতিপক্ষে এখন দল কেউ নেই। ইন্ডিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতন দল কেউ নেই, সেটা সাউথ আফ্রিকা হোক, ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া হোক, কেউ নেই। এরা স্বীকার করেন, সত্যটাকে স্বীকার করেন। আর সর্বশেষে বলবো, আপনারা আলোচনা করেন, সমালোচনা করেন, যাই করেন, আমরা কিন্তু আপনাদের অত সমালোচনা করবো না। আর আপনারা যে সমালোচনা করেন, অ্যাকচুয়ালি কী বলেন তো, আপনারা যে সমালোচনা করেন আপনারা বাংলা ভাষায় করেন, যারা সোশ্যাল মিডিয়ায় যারা টোল করছিল, বা ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে যারা সমালোচনা করছিল, অ্যাকচুয়ালি আপনাদের ভাষা কারা বোঝে? আমাদের ইন্ডিয়ার যারা হিন্দিভাষী মানুষ বা অন্য অন্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে আছে,
সেই সব ল্যাঙ্গুয়েজের মানুষরা আপনার বাংলা ভাষা বোঝে না। বাংলা ভাষা বোঝে একমাত্র আমরা পশ্চিমবাংলার লোকরা। তাহলে আমাদের বাঙালিদের সাথে মতন দ্বন্দ্ব করে লাভ নেই। সো একে অপরের পরিপূরক হয়ে থাকে, একে অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দাও, একে অপরের প্রতি ভালোবাসা পোষণ করো, একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি বা ঘেন্না করার কোনো লাভ নেই। সো সত্যটাকে স্বীকার করে নিলাম যে টিম ইন্ডিয়া এখন বর্তমানে বিশ্বের সেরা দল। এই বলে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।